রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো। মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী ইনি হলেন প্রাচুর্যের দেবী, সৌভাগ্যের দেবী, ধন সম্পদের দেবী, অর্থের দেবী, সুস্বাস্থ্যের দেবী, সন্তানেরও দেবী। দেবী লক্ষ্মীর 8টি রূপেরও পুজো করা হয়, সেই বিষয় নিয়ে অন্য একটি দিন আলোচনা করব। দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্ম আসনে বসে আছেন। এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া, অর্থাৎ পদ্ম যার আলয়। আলয় কথার অর্থ হলো বসবাসস্থান। তিনি পদ্মে বসবাস করেন। তিনি হলেন পদ্মা মা লক্ষ্মী আর তার এক নাম হলো কমলা। কমল শব্দের অর্থ হলো পদ্ম। এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসে। মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমাতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। এছাড়া মা লক্ষ্মী আরও কিছু ফুল পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচার, উৎসব সকল কিছুতে ফুলের প্রয়োজন হয়। ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন। ভগবান বিষ্ণু জুঁই ফুল পছন্দ করে, সুগন্ধ যুক্ত সাদা ফুল পছন্দ করেন। মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে, তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধ সাদা ফুল দেওয়া হয়। তার মধ্যে রয়েছে রজনীগন্ধা ফুল, সাদা চন্দ্রমল্লিকা ফুল। এটিও মাকে দেওয়া হয়। মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, যেমন হলুদ রঙের ফুল, লাল রঙের ফুল, এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী খুবই পছন্দ করে লাল গোলাপ ফুল। লাল গোলাপ ফুল দেবী লক্ষ্মীকে দেওয়া প্রচলন দক্ষিণ ভারতে খুব বেশি। লাল রং যেহেতু বিবাহিত মহিলাদের প্রতীক, তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন। এই ফুল দিয়ে আপনি আপনার পুজোর স্থানও সাজাতে পারেন। দেবীকেও নিবেদন করতে পারেন। লাল জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা আরও একটি ফুলের মধ্যে এই ফুল পড়ে। মিষ্টি সুগন্ধযুক্ত ছোট হালকা এই ফুল মা লক্ষ্মীকে উচ্চ আকারে নিবেদন করা হয়। গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার করা হয়। মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন। হলুদ, কমলা, লাল এই 3 রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায়। জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক। এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে। লাল জবা মাকে নিবেদন করা যায়। উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন। রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয়। এই ফুলগুলি গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন। এই ফুলগুলি দিয়ে পুজোর স্থানও সাজাতে পারেন। খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে। দুর্বা ঘাস যদিও এটি কোনো ফুল নয়, তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বা ব্যবহার প্রাচীন কাল থেকে চলে আসছে। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।